পাহাড়ি জুম ক্ষেতগুলোতে উৎপন্ন বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে আসতে শুরু করেছেন বিক্রেতারা। কিছুক্ষণের মধ্যেই সরগরম হয়ে উঠবে বাজার। সাধারণত প্রতিদিন বিকেলে এখানে বাজার বসে। সপ্তাহে একদিন সোমবার হাট বসে এখানে। হাটের দিন ব্যাপক জমজমাটি হয়ে ওঠে বাজার। বিক্রেতা হিসেবে পাহাড়ি নারীরা দারুণ দক্ষ। পুরুষের পাশাপাশি এই বাজারে বহু নারী বিক্রেতা রয়েছেন। ক্রেতাদেরও বেশিরভাগ নারী। পাহাড়ি জনগোষ্ঠীতে নারীরা বিস্ময় জাগানিয়া সংগ্রামী। ফসল ফলানো থেকে শুরু করে উত্তোলন, বাজারে নিয়ে বিক্রি, সকল ক্ষেত্রে পাহাড়ি নারীদের রয়েছে মুখ্য ভূমিকা। পাহাড়ি বাজারে যেন কোনো কিছুই ফেলনা নয়। ক্ষুদ্র থেকে বৃহৎ, অল্প থেকে বেশি সব প্রকারেই বিভিন্ন দ্রব্যাদি মেলে এখানটায়। এই বাজারে শুকনো তামাক কেজি দরে বিক্রি হয়। পাহাড়ি নারী পুরুষ উভয়েই এর ক্রেতা। তাম্রকুট পান বা ধূমপানে নারী পুরুষ নির্বিশেষে বেশ অভ্যস্ত পাহাড়িরা। শসা বা ক্ষীরার মতো দেখতে পাহাড়ি এই ফলের নাম মারফা। এটি কাঁচা এবং সবজি হিসেবে রান্না করেও খাওয়া যায়। মারফা 8 থেকে 10 ইঞ্চি লম্বা এবং সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত ওজন হয়। মারফাকে ত্রিপুরা সম্প্রদায় দরমাই, চাকমা সম্প্রদায় মাম্বারা, মারমা সম্প্রদায় নোপুসি নামে ডাকে। দেশের প্রায় সব অঞ্চলে জন্মে মেটে আলু। অঞ্চল ভেদে গাছ আলু, মাছ আলু, চুপড়ি আলু, পেস্তা আলু, লেসা আলু, মৌ আলু, গজ আলু, বাতাসি আলু, প্যাঁচড়া আলু প্রভৃতি নামে ডাকা হয় একে। ক্যান্সার মোকাবিলায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, মূত্রথলির নানা জটিলতা রোধে এক প্রাকৃতিক ঔষধ এই মেটে আলু। এ বাজারের বেশিরভাগ বিক্রেতা নিজেদের জুম বা আঙিনার আশপাশে উৎপাদিত টাটকা দ্রব্যাদি বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। প্রকৃতির মতোই নির্মল এদের সরলতা। বাজারের বেদিতে থরে থরে সাজানো আলু, পেঁয়াজ, রসুন, মসুরের ডাল। রান্নাবান্নায় প্রায় সব ধরনের পদেই পেঁয়াজ রসুনের প্রয়োজন। আছে নানা প্রকারের মশলাও, আছে ক্রেতার সমাগম। এই উপজেলার মোট জনসংখ্যা 22,000-এর বেশি। এদের অধিকাংশই জুম চাষী। উপজেলার অধিকাংশ ভূমি পাহাড় হলেও এখানে আবাদি জমির পরিমাণ প্রায় 3,963 হেক্টর। এতে বছরে গড়ে 4,000 মেট্রিক টনের বেশি ফসল উৎপন্ন হয়। কোমর তাঁতের মাধ্যমে নারী বয়ন শিল্পীদের তৈরি পিনন, ওড়না, রুমাল, গামছা বা চাদর সহ বিভিন্ন ধরনের বস্ত্র পাওয়া যায় এই বাজারে। পাহাড়ি নারীদের হাতে তৈরি এসব পণ্য পাহাড় ছাড়িয়ে সমতলেও ব্যাপক সমাদৃত। এসবের পাশাপাশি মেলে ছোট বড়দের ব্যবহার্য বিভিন্ন ধরনের তৈরি পোশাক। রোয়াংছড়ির এই বাজারে নতুন পোশাকের পাশাপাশি মেলে পুরনো পোশাকও। নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকের বাইরে পাহাড়ি তরুণীরা প্যান্ট, ট্রাউজার, গেঞ্জি বা শার্ট পরতেও পছন্দ করেন। যার যেমন চাহিদা সে তেমনটাই বেছে নেয়, দামে মিললে পছন্দে আটকায় না। কাপড়ের দোকানগুলোর ঠিক মুখোমুখি বসেছে মনোহারি দোকান। সুই থেকে শুরু করে সাজগোজের সমস্ত পণ্য মেলে এখানে সুলভে।
আয়না, চিরুনি, লিপস্টিক, স্নো, পাউডার, সাবান, পেস্ট, ব্রাশ, সুতা, চুড়ি, ফিতা, রাবার ব্যান্ড, ক্লিপ, কি নেই এখানটায়। স্বর্ণের মতো প্রভা ছড়ানো ইমিটেশনের তৈরি হার, আংটি, কানের দুল, নাকের ফুল বেশ যত্নের সাথেই বিকোচ্ছে। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটলে কে আটকায় আকাঙ্ক্ষিতকে পেতে। দেশব্যাপী প্লাস্টিক পণ্যের আগ্রাসন বাদ পড়েনি পাহাড়েও। এখানে মিলছে নানা ঢঙের, নানা পদের বাহারি সব জুতা, স্যান্ডেল। প্লাস্টিকের এসব জুতা বা স্যান্ডেল পরতে বেশ আরাম, আবার দামেও সাশ্রয়ী।